ঘুম থেকে উঠেই বিছানায় চা, ব্রাশ করে এসেই ওষুধের সঙ্গে দেখো ওষুধ রয়েছে, চা খেতে খেতে মাথা আশ্রয় নিলাম। বাজে এখন বলতে গেলে চলে 9:45। বেরিয়ে পড়ছি আমি আমার কাজে। আর বর্মশাই আমার আগেই বেরোলো। ওই যে আমার স্কুটিটা রাস্তা, এই ব্যাগটা ব্যাগ ব্যাগ ব্যাগ, সাইকেলে তো ব্যাগ নেই, সাইকেলে ব্যাগ নেই। আমি বেরোলাম। না স্টেশনে যাব না, গেলে তোর সাথে দেখা করে যাব। বড়মশাই গেল টিকিট কাটতে, জিতকে নিয়ে যাবে বললো। তো বন্ধুরা বাড়ি এসছি ডিউটি করে, এসে ডিম ভেজে পান্তা খেয়ে বেরিয়ে পড়লাম। বাবা বেরোয় না তো সাইকেল, বাজারে ওদের দুজনকে নিয়ে যাচ্ছি বাজার করতে। আর দুজন তুইথুলি মুথুলি করছে। দেখলাম না হচ্ছে ঘুরাতে গিয়ে তো ফোনটা রাখে। চল, আর তুই বেলপাতা নিয়ে দিবি, বুঝলি তো। প্রথমেই চলে আসলাম শুভর ঘড়ি সারার জন্য। কাঁচটা ভেঙে গেছে, কাঁচ পাল্টাতে। আর ঘড়ি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম, কি সুন্দর ঘুরছে দেখো চক্রগুলো। ঘড়ি সেরে সব রকম ফল টল কিনবো, তারপরে আবার ওদের জিন্স কিনতে যাব। জিন্স নয়, টাকশুট, আর অনেক কাজ বাজ রয়েছে, তালা কিনবো। এইসব করে তারপরে বাড়ি যাব। তো বর্মশাই গোনা পয়সা দিয়েছে, বুঝতে পারছি না কি থেকে কি কিনবো। সব টাকা প্রায় ফুরিয়ে গেছে। আবার ঘুরে ঘুরে অনেক দোকান ঘুরে ঘুরে লাস্টে প্রথমে যে দোকানে এসেছিলাম ওই দোকানেই টাকশুট কিনতে এলাম। দুটো 800 টাকা চেয়েছে। ওটা আমার 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 প্যান্টের পকেট দে, তুমি ঝাড়া মারলাম এক্ষুনি, আবার না করছিস। হ্যাঁ। তো বন্ধুরা সেই তখন বাজারে গেছি আর এখন এলাম, এখন 1:40 বাজে। বরমশা অলরেডি মুচা কেটে সেদ্ধ দিয়ে দিয়েছে, আবার ভাত বসাচ্ছে। আর বাজার করে নিয়ে এলাম এত বাজার, গোনা গাতা পয়সা বরমশাই দিয়েছে মাত্র 1200 টাকা। তাই আমি দেখো ওদিকে কি বকবক করছে দেখো, ওরা চিৎকার, ওরা ক্যামেরা অন করলে আরো খেপে যায়। বাপ ছেলেতে প্রতিদিন খেয়াল করে দেখবা ইয়ার কিনা দুজনে যুদ্ধ করে। আচ্ছা যাই হোক, এবার আসল প্রসঙ্গে আসি। অনেকক্ষণ বকবক করলাম। প্রথমত হচ্ছে শুভজিৎ যাবে মামা বাড়ি, তাই ওদের দুটো টাকশুটের দরকার। তো দুটো টাকশুট মনে হয় 50টা দোকান ঘুরে খুঁজে খুঁজে ওদের পছন্দ হয়নি। তারপরে এই যে 350 টাকা দাম। এই এটা হচ্ছে মনে হয় শুভর, কোনটা আমার, আর এটা হচ্ছে 350 টাকা করে 700 টাকা, মানে 800 টাকা বলেছিল, 700 টাকা দিয়েছে। আর এই শুভজিৎ যাবে পুজো দিতে দাদুর সঙ্গে, তাই নতুন জামা প্যান্টের দরকার। নতুন জামা ঘরে অনেক আছে, তাই প্যান্ট কিনে দিলাম। আর এই যে 5 রকমের ফল, 5 রকমের ফল। পকেট একেবারে শূন্য হয়ে গেছে, তাই ধূপকাঠি মোমবাতি আনতে পারেনি। বরমশাই বললো সন্ধ্যাবেলায় এনে দেবে। এই যে চাবি, মানে তালা চাবি, আর আমার ঘড়ি, আর এই যে তালা 220 টাকা চেয়েছে, 200 টাকা। আর এই যে ঘড়ির কাজ ভেঙে গেছিল 40 টাকা। এই হচ্ছে এখনের বাজার। দেখো 1200 টাকা দিয়েছে বরমশাই, তার হিসেবটা তোমাদেরই দিয়ে দিচ্ছি। আর কি করবো বলো, রান্না বাড়িতে যাবো। আর ঠাকুরের থালা আনিনি কেন, কিনে এনেছিলাম, আস্তে আস্তে গুছোচ্ছি। ঠাকুরের গ্লাস ওরা ওখানে গিয়ে নতুন থালায় প্রসাদ দিয়ে পুজো দেবে। সেই ওদের যখন 1 ঘন্টা বয়স তখন আমার বাবা মানত করেছিল, সেই মানতের পুজো এখন দিতে যাবে। চলো
অনেক দৌড়াদৌড়ি করেছি, আর এবার একটু বসে রান্না বাড়ি করতে যাই। তো বন্ধুরা, খাওয়া ভাতে কাঠি নাড়াতে চলে এসেছি। বর্মশাই সব গুছিয়ে রেখেছে, আমি শুধু খুন্তি নাড়তে এসেছি। এই যে ডিম সেদ্ধ করলাম সবে প্রেসার কুকারে, ডিম আর আলু। আলু অলরেডি বর্মশাই ছাড়ানো হয়নি, আর ডিম অলরেডি ছাড়ানো হয়েছে। তো এখন রসুন ছাড়াচ্ছে, এই আলুটাও ছাড়িয়ে দিতে হবে। এখানে স্টক রাখলাম। আর এর পাশে দেখো কি রান্না হয়ে গেছে। এই দেখো লাউয়ের ঘন্ট করে ফেলেছি। কেটে কুটে গুছানো থাকলে রাতে কয়টুকু সময়। আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার বিট আর গাজর ভাজা। আর ও পাশে হচ্ছে তোমার মোচা, বরমশাই বাইরে থেকে সেদ্ধ করে দিয়েছে। আর এদিকে আমি একটু ফোড়ন মানে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। আর ডিমের ঝোল হতে বাকি। চলো রান্না সেরে তারপরে ছান করবো। ছেলেরা ছান করে পুজো দিয়ে দিল, বাসন ধুলো জিৎ, আর শুভ পুজো দিল, আর বর্মশাই সাহায্য করছে। মোটামুটি কটা বাজে রে বাবা? এখন 3টে বেজেছে, 3:15। ওরে বাবা, সেই 4:30 বাজবে মনে হয় খেতে। আর তা নইলে যা খিদে পাবে, ভাত তো হয়ে গেছে গ্যাসে, এই দিয়ে খেতে দিয়ে দিব। চলো আর কথা বলি না, রসুন কাটা হয়ে গেছে, মশলা গুছাই। বন্ধুরা একা পড়ে গেছি আজকে, স্নান করে এসে বসে পড়লাম খেতে। লাউ ঘন্ট দিয়ে খাচ্ছি। এই যে মোচা শুভজিৎ বলেছে তেতো হয়েছে। ডিম আর বিট গাজর ভাজা নিলাম না। এই দিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করছি। খেয়ে দিয়ে বর্মশাই শুরু করেছে মালা গাঁথতে, আমিও চলে যাবো। চলো পরে দেখাবে। এখন বাজে 9:40 বন্ধুরা। আর এই শেষের পর্ব শুরু হলো। রজনী গেথে শেষ করলাম, তারপরে চলে আসলো আবার নীল। বর্মশাই পেপার কেটে রেডি হলো। আর পাশের বাড়ি গাঁথাতে দেওয়া ছিল জবা, সে আনতে যাওয়ারও মকা নেই, বড় ছেলে নিয়ে আসলো। সেসব জবা প্যাকেটে গুছিয়ে বর্মশাই নিল। আবার এদিকে আমার রাতে রান্না করতে যেতে হবে। বাজে তো এখন প্রচুর, কখন রান্না করতে যাব? তা আবার চিকেন, রাত্রিরে চিকেন রান্না করতে হবে। জিৎ ঘুমোচ্ছে, শুভ আমাদের সাহায্য করছে। একটু আর একটা জনসংখ্যা বেশি হলে মনে হয় ভালো হতো। মাংসটা কুটে ধুয়ে গুছিয়ে দিত, রান্নাটা তাড়াতাড়ি হতো। চলো মালা তো শেষের পর্ব, শেষ করে নিয়ে যত রাতি হোক রান্না তো সারতেই হবে। পরে রান্নাঘরে গিয়েই দেখা করছি আবার। তো বন্ধুরা, মালা গাঁথা শেষ করেই দৌড়ে চলে এসেছি 3জন মিলে। শুভজিৎ মশলা করে দিল, আলু কেটে দিল, পেঁয়াজ কেটে দিল, আমি মাংস ধুয়ে ম্যারিনেট করে নিলাম, তার মশলা করে নিয়েছে, এই সবে বসিয়ে দিলাম। এপাশে আলু ভেজে নিয়েছি, দেখো রান্না হোক, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। আর ওপাশে একটু গরম জল দিয়েছি। তো চলো রান্না করে নি বন্ধুরা, খুব ধত্তকটা মার পেরেক করে। দেখো বন্ধুরা, 11টা বাজতে 15 মিনিট বাকি। 15 মিনিট আগে আজকে খেতে দিতে পেরেছি, এর জন্য আমি বিরাট গর্বিত। এই সব কিছু, এ বাবা পেঁয়াজ নিয়ে কি করছে, হায় রে, তো গরুর ঠুসির মতো করছে। যাই হোক, এগুলো হলো আগেকার মানে দুপুরের রান্না। আর এখনো নামিয়ে পারিনি চিকেন কষা, দারুণ তেল ভেসেছে, আশা করি সবাই বলবে ভালো। যাই হোক চলো দিয়ে আসি, পরে আপডেট পাওয়া যাচ্ছে। বাটি দেখেই বুঝতে পারছো আপডেট কি, আর থালা দেখে। ওই যে দাদা চেঁচাচ্ছে, চিকেন আজকে খুব ভালো হয়েছে।
আর শুভজিৎ তো ঝালের জ্বালায় জল খেতে খেতেই পাগল। দাদা একদম ভালো খায়নি, এই জন্য দাদার জন্য বাটিতে এইটুকু তুলে রাখলাম, দাদা কালকে সকালে খেয়ে নেবে। মানে দাদা খেতে পারেনি, ইচ্ছে হচ্ছে না তাই, কিন্তু সবাই বলেছে ভালো হয়েছে। চলো এই মাংসর সঙ্গে ভিডিওটা এন্ড করে দিই, দেখা হবে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।